একটি পাড়া, ৭-৮টা পরিবার আর এক মিস্ট্রিয়াস লোক ম্যানুয়েল, যাকে মায়ের অসুস্থতার কারণে গ্রামে আসতে হয়েছে। ম্যানুয়েলের প্রতিবেশী প্রিয়াদর্শন একটু জেদি টাইপের মেয়ে আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। হঠাৎ একদিন রান্না করতে গিয়ে প্রিয়া ম্যানুয়েলের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। তারপর শুরু হয় মিস্ট্রি। মুভির নাম সূক্ষ্মদর্শনী। মুভিটি মুক্তি পায় 2024 সালে। মুভির শুরুতে আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। আমরা দেখি প্রিয়া তার বন্ধুকে দিয়ে ফেক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাচ্ছে, যেন সে কোনো কোম্পানিতে খুব সহজেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে একটি ভালো চাকরি পায়। হঠাৎ সে তার গাড়ির অ্যালার্মের শব্দ শুনে নিচে আসে। নিচে এসে দেখে কে যেন তার গাড়ির পেছনের হেডলাইটটি ভেঙে দিয়েছে। পরের সিনে প্রিয়ার হাজবেন্ড অ্যান্থনিকে দেখতে পায়। প্রিয়া আর অ্যান্থনির একটি ছোট্ট মেয়েও আছে। অ্যান্থনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। অ্যান্থনি প্রমোশনের জন্য তার বসের কথা মতো চলে। অ্যান্থনি তার ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে চুলায় দুধ জাল করতে বসায়। বেখেয়ালে দুধ উতলে পড়ে যায়। অ্যান্থনি প্রায় কাজে এমন গড়বড় করে, আর প্রিয়ার থেকে লুকাতে গেলে প্রিয়া তা ধরে ফেলে। একদিন প্রিয়া ইন্টারভিউ দেওয়ার জন্য একটি অফিসে যায়। সেখানে তার প্রতিবেশী স্টাফিও ইন্টারভিউ দিতে আসে। দুজন একসাথে ইন্টারভিউ দেওয়ার পর একসাথে তারা বাড়ি ফিরে যায়। স্টাফি ছিল একজন সিঙ্গেল মা। কিছুদিন আগে তার ডিভোর্স হয়, আর সিঙ্গেল মা হিসেবে স্টাফি তার বাচ্চাদের নিয়ে অনেক খুশি ছিল। বাসায় ফেরার সময় প্রিয়া আর স্টেফি দেখতে পায় তাদের কলোনিতে নতুন একজন ভাড়াটিয়া এসেছে। রান্নার সময় প্রিয়া দেখতে পায় জানালা দিয়ে একজন লোক একটি বিড়ালকে মারার চেষ্টা করছে। এই লোকটির নাম ম্যানুয়াল। এটা দেখে সে খুব বিরক্ত হয়। এই কলোনির মহিলাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে সারাদিন কে কি করছে, কার বাসায় কি হয়েছে, এগুলো নিয়ে চর্চা চলে। এদিকে দুদিনের ভিতরেই ম্যানুয়াল তার প্রতিবেশীদের সাথে অনেক ভালো বন্ধুত্ব গড়ে তোলে। আর কৃষ্ণা নামের এক প্রতিবেশীর কাছে সে বলে, আমার মায়ের শরীর বেশি ভালো না, তাই আমরা আমাদের পুরনো বাড়িতে শিফট হয়েছি। যদি এতে আমার মা কিছুটা সুস্থ হয়। এখানে আমি আর আমার মা ছাড়া কেউই নেই, আর আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। তার সম্পূর্ণ খেয়াল আমি রাখি। কৃষ্ণার স্ত্রী জয়া ম্যানুয়ালের সম্পর্কে জানতে পেরে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে এ বিষয় জানিয়ে দেয়। জয়া বলে ম্যানুয়াল আর তার মা গ্রেসি যে ঘরে এসেছে এটা তাদেরই ঘর, আর ওদের এই শহরে অনেক বড় একটা বেকারিও আছে। অনেক বছর আগে ম্যানুয়াল আর তার ফ্যামিলি এই কলোনিতেই ছিল, কিন্তু বিজনেসকে বাড়ানোর জন্য তারা অন্য শহরে চলে যায়। গ্রেসি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে নিয়ে আবার এখানে চলে আসে। ম্যানুয়াল ছিল অবিবাহিত। তার একজন বোনও আছে যার নাম ডায়না। ডায়না নিউজিল্যান্ডে বিজনেস করত। ম্যানুয়ালের ঘর ছিল প্রিয়ার ঘরের সামনে। প্রিয়া তার কিচেনের জানলা দিয়ে ম্যানুয়ালের ঘর দেখতে পেত। ওই দিন রাতে প্রিয়া ম্যানুয়ালের বাসায় যায় নতুন প্রতিবেশীর সাথে পরিচিত হবার জন্য। আর ওই দিন প্রিয়া আর অ্যান্থনি দেখে যে ম্যানুয়াল তার মার কতটা খেয়াল রাখে। মায়ের প্রতি ম্যানুয়ালের এমন কেয়ার দেখে প্রিয়া অনেক ইমপ্রেস হয়। পরের দিন কলোনির সব লোক যার যার কাজে বের হয়। প্রিয়া দেখে ম্যানুয়াল একটি লাঠিতে লাল কাপড় বেঁধে তার বাড়ির বাগানের একটি জায়গায় পুঁতে রাখে। লাঠিটি পুঁতে রাখার পর ম্যানুয়াল কিছু দূর যেয়ে দেখে লাঠিটি দেখা যাচ্ছে কিনা। ম্যানুয়াল এটাও নজর রাখে যে কলোনির কে কি করে, কখন কে বাসায় ফেরে। এদিকে ম্যানুয়াল স্ট্যাফির ব্যাপারে খোঁজ খবর নেয় এবং স্ট্যাফির সাথে বন্ধুত্ব করে। সে স্ট্যাফিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে আর ওর সম্পর্কে ওর থেকে সব জেনে নেয়। ম্যানুয়াল স্ট্যাফির সাথে এমন ব্যবহার করে যেন ম্যানুয়াল তাকে পছন্দ করে। সিঙ্গেল থাকার কারণে স্ট্যাফিও কিছুটা ম্যানুয়ালকে পছন্দ করতে থাকে। ম্যানুয়াল স্ট্যাফির মাধ্যমে কলোনির সবার সম্পর্কে অনেক ভালোভাবে খোঁজ খবর নেয়। কে কি করে, কে কবে কলোনিতে এসেছে এবং কার পরিবার কেমন। একদিন প্রিয়া দেখতে পায় গ্রেসি বাইরে এসেছে। তখন প্রিয়া গ্রেসির সাথে কথা বলে, কিন্তু গ্রেসি কিছুই বলে না। সে চুপচাপ ঘরের ভেতর চলে যায়। ম্যানুয়াল সবসময় তার ঘরের দরজা জানালাগুলো বন্ধ রাখতো। পরের দিন সকালে ম্যানুয়াল তার ঘরের চালে একটি গুইসাপ দেখতে পায়। ম্যানুয়াল গুইসাপটিকে মেরে ঘরের ভিতর নিয়ে যায়। গুইসাপটিকে ঘরের ভিতর নিয়ে যাওয়ার সময় প্রিয়া চুপি চুপি সেটা দেখে ফেলে। ম্যানুয়াল রাতে ওই গুইসাপটির বারবিকিউ করে আর কলোনির সবাইকে তার বাসায় ইনভাইট করে। অনেকে খুব পছন্দ করে সেটি খায়। এভাবে সে কলোনির আরো কিছু লোক
লোকের সাথে নিজের সম্পর্ক আরো গভীর করে। তাকে খেতে বললে সে বলে আমি আজ খেতে পারবো না, কারণ আমি আজ উপোস করেছি। অন্যদিকে প্রিয়া এই দৃশ্য দেখে ফেলে আর প্রিয়ার ম্যানুয়ালের উপর সন্দেহ হতে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যানুয়াল তার আঙ্কেল রয় আর তার ভাই জয়ের সাথে দেখা করে। বলে আমি অলরেডি কলোনির এক জায়গায় লাঠিটি রেখেছি আর দেখেছি সেখান থেকে কার কার ঘর দেখা যায়। আঙ্কেল ওই জায়গাটি আমাদের জন্য বেস্ট, সেখানে কারো নজর পড়বে না। এখন আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আর কাজটি করতে হবে। অন্যদিকে অ্যান্থনি প্রমোশনের সাথে সাথে ট্রান্সফারও হয়ে যায়। অ্যান্থনি এই খুশি সংবাদ প্রিয়াকে দেয় আর এদিকে প্রিয়া একটা ইন্টারভিউ দেয় আর সেও ইন্টারভিউতে টিকে যায়, কিন্তু এখনো তার দ্বিতীয় রাউন্ডের ইন্টারভিউ বাকি থেকে যায়। আর এ মাসে প্রিয়া এবং অ্যান্থনির ম্যারেজ অ্যানিভার্সারি থাকে। প্রিয়া এই কথাটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে বলে। প্রিয়া বলে এই মাসের 19 তারিখে আমার বাসায় আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি হবে। এদিকে ম্যানুয়াল আর স্টেফি একটি কফি শপে দেখা করে। স্টেফির মাধ্যমে ম্যানুয়াল পার্টির কথা জানতে পারে আর ম্যানুয়ালের জন্য এটাই ছিল একটা সুযোগ। এদিকে ম্যানুয়াল তার আঙ্কেল রয়কে ফোন করে, বলে আঙ্কেল এটাই আমাদের সেই সুযোগ, সবাই পার্টিতে বিজি থাকবে আর আমরা আমাদের কাজটি করতে পারবো। আর ইনফরমেশন দেওয়ার পর ম্যানুয়ালের বন্ধু জন কিছু কেমিক্যাল কেনে আর একটা বড় পানির ট্যাঙ্ক কেনে। কিছুদিন পরে কলোনির সবাই প্রিয়ার বাসায় পার্টিতে আসে। পার্টিতে এসে স্টেফি ম্যানুয়ালকে মেসেজ করে। স্টেফির মেসেজ পেয়ে ম্যানুয়াল তার আঙ্কেলকে ফোন করে, বলে প্ল্যান অনুযায়ী কাজ করুন। ম্যানুয়াল ঘরে এসে বাথরুমের কল ছেড়ে দেয়, আলমারির কাপড়গুলো এলোমেলো করে দেয়, টেবিলে শাড়ির উপর আয়রন রেখে আয়রনের সুইচ অন করে দেয়। কেউ যেন ম্যানুয়ালকে সন্দেহ না করে এজন্য ম্যানুয়ালও পার্টিতে আসে। প্রিয়া ম্যানুয়ালকে গ্রেসির কথা জিজ্ঞেস করলে ম্যানুয়াল বলে মা ঘুমিয়ে পড়েছে। পার্টির মধ্যে হঠাৎ প্রিয়া দেখতে পায় ম্যানুয়ালের ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি কলোনির সবাই ম্যানুয়ালের বাড়ি পৌঁছে যায় আর আগুন নেভানোর চেষ্টা করে। শকিং বিষয় হচ্ছে তখন ম্যানুয়ালের মা গ্রেসি ঘরে ছিল না। পুলিশ এসে ম্যানুয়ালের মাকে খুঁজতে থাকে। পুলিশ ম্যানুয়ালকে জিজ্ঞেস করে তোমার মা আগে কখনো হারিয়ে গিয়েছিল? ম্যানুয়াল বলে না। আরো কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশের একটা টিম সারা শহরে গ্রেসিকে খুঁজতে থাকে। পুলিশ যখন জঙ্গলে গ্রেসিকে খুঁজতে থাকে কন্ট্রোল রুম থেকে তখন কল আসে গ্রেসিকে রেল স্টেশনে পাওয়া গেছে। তখন কৃষ্ণা সবাইকে বলে গ্রেসির ভুলে যাওয়ার রোগ আছে। এ কথা শুনে সবাই কিছুটা অবাক হয়। জন আর ম্যানুয়াল তখন পুলিশ স্টেশন থেকে গ্রেসিকে বাসায় নিয়ে আসে। অ্যান্থনি ম্যানুয়ালকে বলে আমি লেসি নামের একজন নার্সকে চিনি, তুমি চাইলে সেই নার্সকে তোমার মায়ের জন্য অ্যাপয়েন্ট করতে পারো, আমি তোমাকে তার নাম্বার দিতে পারি। সবাই চলে যাওয়ার পর ম্যানুয়াল তার আঙ্কেলকে বলে এবার কাজটা দিনে করতে হবে। জন বলে আমরা কি ব্যাপারটা ডায়নাকে জানাবো? এদিকে খাবার টেবিলে প্রিয়া অ্যান্থনিকে বলে আমার মনে হয় না আন্টির ভুলে যাওয়ার রোগ আছে। পরের দিন রান্নার সময় প্রিয়া ভাবতে থাকে গ্রেসি সব কাজ খুব মনোযোগ দিয়ে করত, যেমন ঘরের ভেতরে যাওয়ার আগে জুতা বাইরে রাখা, ঘুমাতে যাওয়ার আগে লাইট অফ করা। এগুলো প্রিয়া খুব ভালোভাবে নোটিস করেছিল। এগুলো ভাবতে ভাবতে প্রিয়া গ্রেসির রোগ সম্পর্কে গুগলে কিছুটা রিসার্চ করে। অপরদিকে ম্যানুয়াল স্টেফির কাছে একটি সাহায্য চাইতে আসে, বলে একটা আর্জেন্ট মিটিং আছে, কিন্তু এই অবস্থায় মাকে একা রেখে যাওয়া সম্ভব না। স্টেফি বলে দুপুরের পর আমি আসবো অফিস থেকে ছুটি নিয়ে। অপরদিকে ম্যানুয়াল রয় আর জয়ের সাথে দেখা করে। জয় ম্যানুয়ালকে একটি ট্যাবলেট দেয়। জন বলে এই ট্যাবলেটটি পাউডার করে জুসের সাথে মিলিয়ে খাইয়ে দেবে, 20 মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়বে। এদিকে প্রিয়া ছাদে কাপড় তুলতে এসে দেখে ম্যানুয়ালের বারান্দায় কোনো কাপড় নেই, যেটা ম্যানুয়াল সকালে মেলে দিয়েছিল। প্রিয়া তার কলোনির এক বন্ধুকে সব ঘটনা বলে আর বলে আমার মনে হয় না গ্রেসির ভুলে যাওয়ার রোগ আছে। গ্রেসি সব কাজ খুব মনোযোগ দিয়ে করে। কুকারের 4টা সিটি দিলে চুলা বন্ধ করে দেয়। বৃষ্টি আসার আগে কাপড় তুলে নেয়। প্রিয়ার বন্ধু বলে এগুলো তোমার ইমাজিনেশন। এদিকে ম্যানুয়াল জনের দেওয়া ট্যাবলেট গুলো পাউডার করে। পাউডার গুলো ম্যাঙ্গো শেকের মধ্যে দিয়ে দেয়। ম্যানুয়াল যাওয়ার আগে স্টেফিকে বলে ঠিক 11টায় মাকে জুস খেতে দিও, আর আমি তোমার জন্য বানিয়েছি। খেয়াল রাখো ঘরে যেন কেউ না আসে, কাউকে দেখলে মা কনফিউজড হয়ে যাবে। ঠিক
ঠিক 11টায় স্টেফি গ্রেসিকে জুস দেয়। তখন ম্যানুয়াল স্টেফিকে মেসেজ করে তার মাকে জুস খেতে দিয়েছে কিনা, তার মা জুস খেয়েছে কিনা। স্টেফি বলে না। ম্যানুয়াল স্টেফিকে ফোন করে বলে মায়ের সামনে তুমি জুস খাও, তাহলে মাও খাবে। স্টেফি গ্রেসির সামনে জুস খায় এবং গ্রেসিকে খেতে বলে। গ্রেসিও তা খেয়ে নেয়। ম্যানুয়াল রয়কে মেসেজ করে বলে ওরা জুস খেয়ে নিয়েছে। রয় তখন ম্যানুয়ালের বাড়ির সামনে আসতেই দেখে প্রিয়া ম্যানুয়ালের বাড়ি যাচ্ছে। রয় তখন ম্যানুয়ালকে ফোন করে তা জানিয়ে দেয়। অপরদিকে প্রিয়া আয়রন দেওয়ার বাহানায় ম্যানুয়ালের ঘরে ঢুকে যায়। প্রিয়া গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে। স্টেফি প্রিয়াকে এক গ্লাস জুস দেয়। প্রিয়া সেটা খেয়ে নেয়। অপরদিকে ম্যানুয়াল প্রিয়াকে বাড়ি থেকে বের করার জন্য অ্যান্থনিকে ফোন দেয়। ফোন দিয়ে বলে তুমি কি আমাকে নার্সের নাম্বার দিতে পারবে। অ্যান্থনি তখন প্রিয়াকে ফোন দেয়, বলে ঘরের ড্রয়ারে আমার পুরনো ফোনটা আছে, সেখান থেকে লিসার নাম্বারটা আমাকে দাও, ম্যানুয়ালকে দিতে হবে। প্রিয়া বাড়ি যেয়ে নম্বর খুঁজতে থাকে। আর এদিকে গ্রেসি আর স্টেফি জুস খেয়ে বেহুশ হয়ে যায়। এর মধ্যে রয় গ্রেসিকে তার গাড়িতে উঠিয়ে নেয়। পরের সিনে দেখানো হয় রেল লাইনের পাশে কারো ডেড বডি পড়েছিল। অ্যান্থনি পুলিশের কাছে যায় আর মায়ের মিসিং কমপ্লেন করে। পুলিশ ইনকোয়ারি করে জানায় এটা গ্রেসি না। ম্যানুয়াল তার মায়ের মিসিং খবরটা তার বোন ডায়নাকে জানায়। ডায়না অস্ট্রেলিয়া থেকে চলে আসে। ডায়না পুলিশকে জিজ্ঞেস করে তার মাকে পাওয়া গেছে কিনা। পুলিশ জানায় না। পুলিশ আরো জানায় ওনাকে বের হতে কলোনির কেউই দেখেনি, কোনো সিসিটিভি ফুটেজেও দেখা যায়নি। অপরদিকে প্রিয়া লিসাকে ফোন করে জিজ্ঞেস করে যে ম্যানুয়াল নামের কেউ তাকে কল করেছিল কিনা। লিসা বলে না। প্রিয়া তখন বুঝতে পারে ম্যানুয়াল জেনে বুঝে তাকে বাড়ি থেকে বের করেছিল। প্রিয়া আরো বুঝতে পারে গ্রেসির হারিয়ে যাওয়ার পিছনে ম্যানুয়ালেরই হাত আছে। প্রিয়া ডায়নাকে দেখে ডায়নার কাছে যায় এবং ডায়নার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। প্রিয়া ডায়নার নম্বর নেয়। কিছুক্ষণ পর ডায়না ম্যানুয়ালকে বলে আমাকে নিউজিল্যান্ডে যেতে হবে। ডায়না চলে যাওয়া দেখে প্রিয়া কিছুটা অবাক হয়। এরপর রয় আর জন মিলে যে জিনিসগুলো কিনেছিল সেগুলো ম্যানুয়ালের বাড়ি নিয়ে আসে। রাতে প্রিয়ার ঘুম ভেঙে গেলে প্রিয়া কিচেনে পানি খেতে আসে। জানালা খুলে গ্রেসির কথা ভাবতে ভাবতে ম্যানুয়ালের বাড়ির দিকে তাকায়। সে গ্রেসিকে দেখতে পায়। আবার ঘুরে তাকালে দেখে সেখানে কেউই নেই। এ কথা সে অ্যান্থনিকে বললে অ্যান্থনি বলে সে মিসিং, তুমি তার কথা বেশি ভাবছো, এটা তোমার চোখের ভুল। প্রিয়া বলে আমি ভুল দেখিনি। পরের দিন ম্যানুয়াল বাড়ি থেকে চলে গেলে প্রিয়া আবার ম্যানুয়ালের বাড়ি যায় তল্লাশি করতে। প্রিয়া জানলা দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু কিছুই দেখতে পারে না। ভেতরে জন থাকে। জন প্রিয়াকে দেখে আর সাথে সাথে ম্যানুয়ালকে ফোন করে। ম্যানুয়াল সাথে সাথে আবার চলে আসে আর প্রিয়াকে পালিয়ে যেতে দেখে। ম্যানুয়াল তখন প্রিয়াকে কথা শুনিয়ে দেয় যে আমার মা এখনো নিখোঁজ, খোঁজ পেলে আমি তোমাকে ডাকবো, তোমার এভাবে চুরি করে আসতে হবে না। এরপর ম্যানুয়াল বাড়ির পিছনে যায়, দেখে বাথরুমের পাইপ থেকে রক্ত বের হচ্ছে আর দেয়ালে সে রক্ত কিছুটা লেগে যায়। ম্যানুয়াল জনকে এসে ঝগড়া করে, এত কেয়ারলেস কিভাবে হলে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। এখন দেখা যায় বাথরুমে যে জন ট্যাঙ্কি থেকে লাল তরল কমোডে ফেলছে। প্রিয়া ম্যানুয়ালের বাড়ি লুকিয়ে গিয়েছিল এটা জানার পর অ্যান্থনি প্রিয়াকে রাগারাগি করে, কিন্তু তারপরও প্রিয়া এসব নিয়ে ভাবতে থাকে। প্রিয়া ব্যাপারটা কলোনির কিছু বন্ধুদের সাথে আলোচনা করে। প্রিয়ার কাছে ডায়নার নম্বর থাকে। প্রিয়া ডায়নাকে মেসেজ করে। প্রিয়া বলে ম্যানুয়াল আর তোমার মায়ের মধ্যে কি কোনো সমস্যা ছিল। ডায়না বলে না, তেমন কিছুই না। পরের দিন সকালে ম্যানুয়াল জনের কাছে যায়, বলে ও আজ রাতে দেশে আসছে, মনে হয় কিছু সন্দেহ করেছে। ম্যানুয়াল বলে আমাদের এখনই কাজ শেষ করতে হবে। জন আর ম্যানুয়াল মিলে সবকিছু ক্লিন করতে থাকে। ম্যানুয়াল কোনো কাজে বাইরে চলে যায়। এই সুযোগে প্রিয়া আর তার দুই বন্ধু ম্যানুয়ালের বাড়ির আশেপাশে তল্লাশি নেওয়ার চেষ্টা করে। ভেতরে জন থাকে। একজন জনকে কলিং বেল দিয়ে ডাকতে থাকে আর আরেকজন বাথরুমের পাইপ চেক করতে যায়। তখন সে দেখতে পায় এখানে নতুন করে পেইন্ট করা হয়েছে। হঠাৎ ম্যানুয়াল তার মা গ্রেসিকে নিয়ে বাড়ি চলে আসে। এটা দেখার পর কলোনির সবাই ম্যানুয়ালের বাড়ি আসে। তখন প্রিয়া দুই বন্ধু বলে এটা কিভাবে সম্ভব, গ্রেসি তো চলে এসেছে, তাহলে কি আমরা ভুল ছিলাম। প্রিয়া গ্রেসিকে একা দেখে গ্রেসির কাছে যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে যে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন। কিন্তু গ্রেসি কোনো কথার উত্তর দেয় না। ম্যানুয়াল প্রিয়ার কাছে আসে আর বলে আমার কাছে আমার মাই সব। প্রিয়া ঘর থেকে বের হয়ে যায় আর ডায়নাকে মেসেজ করে
বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। তখন আমরা দেখতে পাই ডায়নার ফোন ম্যানুয়ালের কাছে। প্রিয়া এতদিন ডায়নার সাথে না ম্যানুয়ালের সাথে কথা বলছিল। পরের দিন সকালে ম্যানুয়াল আর তার মা ঘরের সব জিনিসপত্র গুছিয়ে এই কলোনি ছেড়ে চলে যায়। প্রিয়া বারবার ডায়নাকে কল করতে থাকে। প্রিয়া ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ এর মধ্যেও সে ডায়নার কথা ভাবতে থাকে। হঠাৎ প্রিয়া খেয়াল করে লাস্ট টাইমে যখন সে ডায়নাকে কল করেছিল তখন সুইচড অফ কথাটি হিন্দিতে বলছিল। প্রিয়া ডায়নার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে। প্রিয়া দেখে ডায়নার আদিতি নামের একটি মেয়ের সাথে সম্পর্ক আছে। কিছুদিন আগে ওরা দুজন একটি বাচ্চাকে অ্যাডপ্ট নেয়। প্রিয়া আদিতিকে মেসেজ করে বলে আমি ডায়নার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। ঠিক ওই সময় আদিতি ইন্ডিয়ায় ল্যান্ড করে আর দেখায় ম্যানুয়াল আদিতিকে একটি লোকেশন দেয়। আদিতি ম্যানুয়ালের দেওয়া লোকেশনে চলে আসে। ম্যানুয়াল বলে ডায়না তোমার সাথে দেখা করতে চায় না, কিন্তু আমি ডায়নাকে রাজি করিয়েছি। তখন হঠাৎ রয় ম্যানুয়ালকে কল করে। ম্যানুয়াল গাড়ি থামিয়ে রয়ের সাথে কথা বলে। সে রয়কে বলে আদিতি ডায়নার সাথে দেখা করার জন্য জিদ করছে। তখন রয়ের কাছ থেকে গ্রেসি ফোন নিয়ে বলে আদিতিকেও ডায়নার কাছে পৌঁছে দাও। অপরদিকে প্রিয়া আদিতির সাথে মেসেজে কথা বলে। প্রিয়া আদিতিকে জিজ্ঞেস করে তুমি এখন কার সাথে? আদিতি বলে আমি ম্যানুয়ালের সাথে। প্রিয়া বলে তোমার সাথে কি ডায়নার দেখা হয়েছে? আদিতি বলে না। প্রিয়া বলে তুমি ট্র্যাপে পড়েছো। হঠাৎ ম্যানুয়াল গাড়িতে এসে আদিতিকে বেহুশ করে দেয়। আদিতি বেহুশ হয়ে যাওয়ার আগে প্রিয়াকে একটি ভিডিও দেয়। ভিডিওটিতে গ্রেসি অসুস্থ অবস্থায় ডায়নাকে বলে আমি অনেক অসুস্থ, তুমি চলে আসো, আমি তোমাকে দেখতে চাই। প্রিয়া বুঝে যায় এটা ছিল ডায়নার জন্য একটি ফাঁদ আর এখন আদিতিও বিপদের মধ্যে রয়েছে। প্রিয়া ইন্টারভিউ ছেড়ে আদিতিকে খুঁজতে ম্যানুয়ালের বেকারিতে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর ম্যানুয়ালকে না দেখতে পেয়ে প্রিয়া চিন্তায় পড়ে যায়। হঠাৎ প্রিয়া একটি অ্যাড দেখতে পায় যেটা ছিল ম্যানুয়ালের নতুন বেকারির ওপেনিং এর। প্রিয়া বুঝতে পারে বেকারি থেকে বের হয়ে পড়ে নতুন বেকারির লোকেশনে যাওয়ার জন্য। সেখানে পৌঁছানোর পর প্রিয়া ফোনে একটি কল আসে। প্রিয়া ফোন রিসিভ করতেই প্রিয়ার বন্ধু প্রিয়াকে বলে তুমি আমাকে যে স্যাম্পল দিয়েছিলে তাতে এসিড আর মানুষের হাড়ের গুঁড়ো রয়েছে। আসলে ম্যানুয়াল বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রিয়া ম্যানুয়ালের বাড়ির পিছনের ওয়াল থেকে সে রক্তের স্যাম্পল নেয় আর পরীক্ষার জন্য ওর বন্ধুকে দেয়। প্রিয়া বেকারের ভিতরে যায় আর দেখতে পায় ম্যানুয়াল আর জন মিলে আদিতিকে মারার চেষ্টা করছে। ম্যানুয়াল ও প্রিয়াকে দেখে ফেলে। ম্যানুয়াল প্রিয়ার উপর হামলা করে। প্রিয়াও ম্যানুয়ালকে গাড়ি দিয়ে হামলা করে। তারপর বেকারের ভিতর যেয়ে আদিতিকে খুঁজতে থাকে। জন আদিতিকে একটি বড় বক্সের মধ্যে আটকে রাখে। প্রিয়া আদিতিকে সেখান থেকে বের করে। গ্রেসি কনফার্ম হওয়ার জন্য ম্যানুয়ালের ফোনে কল করে। প্রিয়া কল রিসিভ করে বলে কাজ এখনো শেষ হয়নি, আমি জানি সবকিছুর পিছনে তুমি ছিলে। পরের দিন পুলিশ গ্রেসি, রয়, ম্যানুয়াল আর জনকে গ্রেফতার করে। এরপর অতীতের ঘটনা দেখায়। গ্রেসি জানতে পারে ডায়না অদিতি নামের একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে। গ্রেসির অনেক রাগ হয়। গ্রেসি বলে এটা জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না। অসুস্থতার বাহানা দেখিয়ে ডায়নাকে দেশে এনে মেরে ফেলার প্ল্যান করে আর গ্রেসি হারিয়ে যাওয়ার নাটক করত। মূলত ডায়নাকে মেরে ফেলার জন্য ম্যানুয়াল আর তার ফ্যামিলি এই কলোনিতে আসে। ওরা ভেবেছিল এই কলোনির মানুষ অনেক সহজ সরল বোকা, ওরা কিছুই বুঝতে পারবে না। কিন্তু প্রিয়া একজন সাধারণ গৃহিণী হয়েও ওদের ধারণা ভুল করে দিয়েছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির এক্সপ্লেন আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।